তাহিয়া আবারও জব্দ হলো। এই লোক আজ ওকে জব্দ করার নিয়তে মাঠে নেমেছে। তিহার আসার শব্দ শোনা যাচ্ছে। তাহিয়া উঠে দাঁড়ালো, স্কেলটা অভিকের দিকে তাক করে হিস হিসিয়ে বলল, মেয়েকে তো তুমি শাসন করবে না, আমাকেই করতে হবে। এখন আমি কিছু বলতে গেলে বাধা দিবে না। কাশি টাশি থামাও। তুমি এমন সব কথা বলছো, অতীত চোখে ভাসছে, তারপর কাশিগুলো আপনা আপনি এসে যাচ্ছে, হাসিও পাচ্ছে কত কি ভেবে। কি করব বলো, দয়া করে এমন কাশিদায়ী কথা আর বলো না, এবার সত্যিই যক্ষা হয়ে যাবে, ট্রাস্ট মি হিয়া। অভিক স্বরে অনুরোধ, ঠাট্টা। তাহিয়ার চোখে অতীত ভাসল আকস্মিক, স্মৃতিচারণ শেষে বিজ্ঞ লোকের মতো। মা বাবাদের সন্তানের সামনে নিজের প্রেস্টিজ রক্ষা করে চলতে হয়, যা থেকে ছেলেমেয়েরা শিখতে পারে। সব মানুষ মা বাবা হওয়ার পর নিজের সব অতীত ভুলে যায়। নিজে ভুল পথে চললেও ছেলেমেয়ে ঠিক পথে দেখাতে হয়, এটা পিতামাতাগত নিয়ম। এখন আমি তো আর মেয়েকে বলতে পারি না আমি এসব করেছি তুইও কর। আমার মা আমাকে শাসন করেছে, আমি আমার মেয়েকে শাসন করব। এটা মাগত অধিকার। তিহা এক গ্লাস পানি হাতে এসে পড়েছে। অভিক আবার গেসে উঠল, কাশির মাঝে হাসিও আছে। তাহি আরো কিছুক্ষণ বকল মেয়েকে, রেগে আগুন হয়ে চলে গেল সবার ঘরে। হেড মিসের কথা স্মরণে আসতেই রাগ ছাড়ছে। তিহাও মুখ ফুলিয়ে দাদির ঘরে চলে গেছে। মা মেয়ে যেতেই শব্দ করে হেসে দিল অভিক। হাসির শব্দ শোনা ভেসে আসলো ডাইনিং রুম থেকেও। অভিক ভ্রুকুচকে উঠে এলো। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে নীলিমা, মাহমুদা। দুজনেই শব্দ করে হাসছে। অভিককে দেখে মাহমুদা বললেন, যে মেয়ের স্কুল পালানোর অভিযোগে শুনতে প্রতি সপ্তাহে একবার আমাকে প্রিন্সিপালের রুমে দৌড়াতে হতো, প্রতি পরীক্ষার পর লাল কালি দেওয়া প্রোগ্রেস কার্ড লজ্জিত হাতে সাইন করতে হতো, সেই মেয়ে কিনা বড় হয়ে যখন বলে সে কখনো স্কুল পালানোর নামও শুনিনি, ফেল কি জিনিস জানেই না, আল্লাহ আর কত কি শুনবো। হেসে উঠলেন মাহমুদা। তার হাসিতে যোগ দিলেন নীলিমা। বাদ গেল না অভিজ্ঞ। কসরত তারও কম করতে হয়নি। চোখের সামনে এই মেয়ের ফাঁকিবাজ কাজ দেখেছে কত। অনার্সে উঠেও তো 3 বিষয় ফেল করেছে। মেয়েটা সব ভুলে গেল। আশ্চর্য। হাসির পশরা বয়ে গেল ডাইনিং টেবিলে। রেজাউল আহমেদ অবনীর বাসায়। তিনি থাকলে তিনিও যোগ দিতেন। চরম বিনোদন মিস করলেন। মাহমুদা পাশের ফ্ল্যাটে ছেলের বউয়ের সাথে থাকেন। তুহিন আর তুহিনের বউ দুজনেই ডাক্তার। সারাদিন তারা হাসপাতালে থাকে। মাহমুদা থাকেন এই বাসায়। বান্ধবী আর নাতনির সাথে সময় কাটান। তুহিন আজও বদলায়নি। সে আগের মতোই বোনের প্রতি ভালোবাসা আছে। মেয়ে বিয়ে দিলে একটা বাবা যে দায়িত্ব পালন করেন, তুহিন ছোট হয়ে সেই সব দায়িত্ব পালন করেছে। টিউশনের টাকা ঢেলেছে বোনের পিছনে। শুধুমাত্র বোনের কাছাকাছি থাকার জন্যই পাশের ফ্ল্যাট নিয়ে উঠেছে। এখান থেকে হাসপাতাল অনেক দূর। যাওয়া আসার পরিশ্রমটা একটু বেশিই হয়ে যায়। তবুও ক্লান্ত শরীরটাকে টেনে বাসায় আনার পর মা বোনের সাথে হাসি খুশিতে দুটো কথা বললেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। বোনকে হাসি খুশি দেখতে কত ভালো লাগে, শান্তি লাগে। ভাইয়ের প্রতি তাহিয়ার দৃষ্টিভঙ্গিও বদলেছে। ভাইকে ডাক্তারি পড়ানোর খরচটা সেই তো বহন করেছে। নিজের আয়ের টাকা ব্যয় করেছে ভাইয়ের পেছনে। হাসতে হাসতে কাশি এসে গেছে মাহমুদা আর নীলিমার। হাসির পর্ব শেষে নীলিমা ছেলের উদ্দেশ্যে বললেন,